একটা অ্যানাউন্সমেন্ট আছে। তুমি যেসব ভিডিওতে এআই ইউজ করেছো বা যদি অন্য কোনো ক্রিয়েটার বা অন্য কোনো কারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হয়তো তোমাদের অনেকেরই ভালো নাও লাগতে পারে। ইউটিউব থেকে অনেক বড় একটি আপডেট চলে এসেছে, আর এই আপডেটের জন্য অনেকেরই চ্যানেল হয়তো ডিমনিটাইজ হতে বা অনেকেই আছে যারা হয়তো এই রিলেটেড তোমরা ভিডিও বানাচ্ছ, তো তাদেরও হতে পারে চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারবে না। তো এবার চলো আমি তোমাদেরকে বলছি যে আপডেটটা কী আছে। তো 15 জুলাই থেকে ইউটিউব শুধু অরিজিনাল কন্টেন্টকেই পে করবে। তার মানে সেই সব রিল যেগুলি হয়তো কেউ এআই দ্বারা বানাচ্ছে বা হয়তো অন্য কারোর কন্টেন্ট থেকে বানাচ্ছে বা হয়তো অনেকগুলি ইনস্টাগ্রামে ভিডিও একসাথে মার্জ করে কোনো ভিডিও বানাচ্ছে বা কোনো রিউজ ভিডিও বা রিয়াকশন ভিডিও বানাচ্ছে, তাদেরকেও ইউটিউব আর কোনো পেমেন্ট দেবে না। ইউটিউব শুধু তাদেরকে পেমেন্ট দেবে যারা নিজেদের অরিজিনাল ভিডিও বানাচ্ছে, নিজেদের অরিজিনাল ভয়েস দিচ্ছে বা হয়তো নিজেদের কোনো অরিজিনাল কন্টেন্ট রেকর্ড করছে, শুধুমাত্র তাদেরকেই এখন থেকে ইউটিউব পে করবে। আর এই নিয়মটা 15 জুলাই থেকে সবার চ্যানেলে লাগু হতে চলেছে। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো এই এআই কন্টেন্ট দিয়ে অনেক বেশি কন্টেন্ট বানিয়েছো বা হয়তো এআইকে ইউজ করে নিজেদের ভিডিওগুলি বানিয়েছো, যেখানে হয়তো অটোমেটিক কোনো কাহিনী বা অটোমেটিক কোনো পিকচার চলছে এবং সেখানে তোমার নিজের শব্দও নেই। তো সেই সব জায়গাতেও হয়তো ইউটিউব সেখানেও কোনো পেমেন্ট করতে পারবে। তোমার চ্যানেল যদি এটার উপরই বেস্ট হয়ে থাকে বা তোমার বেশিরভাগ কন্টেন্টই এর উপরে, তাহলে হতে পারে ইউটিউব তোমার চ্যানেলকে ডিমনিটাইজ করে দেবে বা হয়তো মনিটাইজ যদি না হয়ে থাকে তাহলে হয়তো তোমার চ্যানেল আর কোনোদিনও মনিটাইজ হতেও দেবে না। তো এই আপডেটটি খুব বেশি বড় এবং বেশি দূর অবধি যেতে পারে, আর তার জন্য হয়তো অনেক চ্যানেলই ডিমনিটাইজ হয়ে যাবে, যার ফলে হয়তো যেসব এআই কন্টেন্ট ইউজ করার ফলে অনেক চ্যানেলে অনেকেই তারা নিজেদের আর্নিং খুব ভালো করে করতো, তো তারাও নিজেদের আর্নিং আর পাবে না এবং একটা খুব বড় ক্ষতি হতে চলেছে এর থেকে। তো এটার হাত থেকে বাঁচার জন্য এমন কোনো নির্দিষ্ট সলিউশন নেই, কিন্তু তুমি যদি নিজের চ্যানেলকে বাঁচাতে চাও বা হয়তো নিজের চ্যানেলকে এটা থেকে আটকাতে চাও, তাহলে কিছু সলিউশন বা কিছু টিপস আছে যেগুলো তোমরা ফলো করতে পারবে। তোমার চ্যানেল যদি আমার মতো নিট অ্যান্ড ক্লিন হয়, প্রপার, যেখানে তুমি নিজের কন্টেন্ট ইউজ করেছো, নিজের ভিডিও ইউজ করেছো এবং নিজের অডিও ইউজ করেছো, তাহলে তোমার কোনো চিন্তা করার দরকার নেই, কারণ তোমার চ্যানেল এই সবের হাত থেকে মুক্ত এবং তোমার কোনো এর মধ্যে ক্ষতিও হবে না। বাট তুমি যদি এআই কন্টেন্ট বানাচ্ছো বা হয়তো অন্য কারোর কন্টেন্ট ইউজ করে নিজের কন্টেন্ট বানাচ্ছো বা হয়তো ইউটিউব এবং ইনস্টাগ্রামের অনেক রিলস একসাথে মার্জ করে সেখান থেকে কন্টেন্ট বানাচ্ছো, দেন তোমার চ্যানেলটা কোনোভাবেই সেভ করা আর সম্ভব নয় এবং তার থেকে তুমি কোনো পেমেন্টও পাবে না। এবং যদি তোমার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে তাহলে ইউটিউব আবার তোমার চ্যানেলকে রিভিউ করবে এবং ডিমনিটাইজ করে দেবে। আর তোমার চ্যানেল যদি পুরোপুরি এআইয়ের উপর বেস, তাহলে তো এই টিপসেও তোমার কিছু হবে না, কারণ তোমার চ্যানেল যদি মনিটাইজ হতে চলেছে তাহলে সেটা হবে না, আর যদি মনিটাইজ হয়ে গেছে তাহলে আবার রিভিউ হওয়ার পর ডিমনিটাইজ হয়ে যাবে। কিন্তু তোমার চ্যানেলে যদি হয়তো এক আধটা বা হয়তো তুমি কোনো জায়গাতে নিজের কাজের জন্য এআইকে ইউজ করেছো, তাহলে এখানে এই প্রবলেমের সলিউশন অবশ্যই আছে। তুমি যেসব ভিডিওতে এআই ইউজ করেছো বা হয়তো যেসব রিলসে তুমি নিজের এআইগুলি ইউজ করেছো, মানে শর্টসে যদি তুমি এই এআইগুলো ইউজ করে থাকো, তো সেই সব শর্টস এবং ভিডিওগুলিকে এখনই প্রাইভেট করে দাও, যাতে শুধুমাত্র সেই ভিডিওটা বা সেই তোমার পুরো চ্যানেলটার উপর কোনো রকমের প্রবলেম না হয়। এবং শর্টসের জন্য অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট আছে। তুমি যদি নিজের কন্টেন্ট বা হয়তো ইউটিউবের যে শর্টসের সংস আছে সেগুলো ইউজ করা ছাড়া অন্য কোনো ক্রিয়েটার বা অন্য কোনো কারোর তুমি ভয়েস ইউজ করছো, তাহলে সেখানেও তোমার পেমেন্ট স্প্লিট হতে পারে। মানে তোমার যদি কোনো রিলস বা কোনো শর্টসের মধ্যে তোমার যদি সেই শর্টস থেকে $50 ইনকাম হয়ে থাকে, তাহলে সেটা স্প্লিট হয়ে হাফ সেই ক্রিয়েটারের কাছে চলে যাবে এবং হাফ মানে $25 তোমার কাছে থাকবে। তো জলদি যাও এবং এই আপডেটের হাত থেকে বাঁচার জন্য নিজের চ্যানেলটাকে একবার রিভিউ করো এবং সেখানে যদি কোনো প্রবলেম হচ্ছে বা যদি তোমার কোনো এআই বেসিস কোনো ভিডিও বা শর্টস তুমি করেছো, তো সেটাকে এখনই প্রাইভেট করে যাতে ইফেক্ট তোমার চ্যানেলের উপর না পড়ে। আই হোপ তোমাদের এখানে অনেক বেশি হেল্প হবে, যাতে তোমরাও একটু টাইম পেয়ে যাও নিজেদের চ্যানেলগুলোকে রিভিউ করার এবং সেগুলোকে ডিমনিটাইজের হাত থেকে বাঁচানোর। এবং হ্যাঁ, তোমরা নিজেদের সেফ থাকো এবং নিজেদের চ্যানেলগুলোকেও খুব সেফ রাখো।